শেখ হোসাইনিন, তারপর হচ্ছে শেখ আব্দুল্লাহ বিন বাজ, ওনারা একটা মত দিয়েছিলেন এই গণতান্ত্রিক নির্বাচন করার ক্ষেত্রে। যখন আর কি কোনো দেশে বা এমন কোনো মানুষ ক্ষমতায় চলে আসে যে দুর্নীতি বা হচ্ছে ফাসাদ সৃষ্টি করতেছে, তো আওয়ামদের উচিত আর কি যোগ্য ব্যক্তিকে আর কি হচ্ছে ওই আসনে নির্বাচিত করা। সেই ক্ষেত্রে কি এটা কি ওজোর হবে? আচ্ছা, আপনাকে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ। প্রথমত ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই সালাফি আলেমদের সরকারের উস্তাদ, মাজমুউল ফতোয়া 7 নম্বর খণ্ডের 220 নম্বর পৃষ্ঠা আছে, মান তাকাল্লামা বিল কুফরি ইল্লা আন ইউকরাহা ইকরাহান শারঈয়ান যাহিরান লাম ইউজার ওয়া ইন ইদ্দাআল খাউফ আবি যুরুরা। যে ব্যক্তি কোনো কুফরি কথা বলল বা ওই জাতীয় কাজ করলো এবং সে দেখালো যে তাকে ভয় আছে বা তার প্রয়োজন আছে, অথচ শরঈ ভাবে এটা ওজর হিসেবে গণ্য করা হয় নাই, তো এটা তার জন্য বৈধ হবে না। এরকম ভাবে আরেক জায়গায় তিনি বলেছেন, লাইসা কুল্লু দরারিন ইউবিহু আল কাওলা আবিল ফিল আল মুহাররাম, যে সব ধরনের ক্ষতি যে আপনাকে হারাম কাজ বা হারাম কথা বৈধ করে দিবে, বিষয়টা এমন নয়। ওয়া ইন্নামা দরার আল্লাযী লা ইউমকিনু দাফউহু ইল্লা বিহি, ওই সমস্ত অন্যায় কাজগুলোই শুধুমাত্র করা বৈধ যেগুলো প্রতিহত করা যায় না ওটা করা ছাড়া। এরকম ভাবে তিনি আরো লিখেছেন, আল মুশারাকাতু ফি ডেমোক্রাতিয়া লাইসাত মুজাররাদু কওলিন বাল তাশরীউন ওয়া তাহাকুমুন। ডেমোক্রেসির এই যে নির্বাচনে অংশগ্রহণ করা, এটা শুধু একটা কথাই না, শুধু একটা কাজ সীমাবদ্ধ না, বাল তাশরীউন ওয়া তাহাকুমুন, বরং শরিয়া তৈরি করা এবং তাহাকুম বিচার ফয়সালা করার আইন তৈরি করা হয়, তাহাকুমের বিষয় জড়িত। কারণ হচ্ছে এখানে শুধুমাত্র সরকার পরিবর্তন নয়, এই এমপিরা আইন তৈরি করবে, এই এমপিরা আল্লাহর প্রয়োজনে আইন বাতিল করবে। কাজী এটা শুধুমাত্র ওই পর্যন্ত সীমাবদ্ধই নয়। এরপরে শুনেন, এরপরে ফতুয়া আছে বিন বাজের ফতুয়া। বিন বাজ লিখেছেন, লা ইয়াজুজুল ইশতিরাক ফি আনজিমাতিল হুকমি আল্লাতী তুখালিফু শারআল্লাহি সাওয়াউন কানাত ইশতিরাকিয়্যা আও ডেমোক্রাতিয়্যা ওয়ালা ইউকবালু ফিহা উযরুল মাসলিহা লিআন্নাল ওয়ালা লিগাইরিল্লাহি লিল্লাহি লা লিগাইরিহি। ফাতাওয়া ইবনে বাজ প্রথম খণ্ড 406 নম্বর পৃষ্ঠা বলা আছে, লা ইয়াজুজুল ইশতিরাক ফি আনজিমাতিল হুকমি, ওই সমস্ত সংগঠনের সাথে অংশগ্রহণ করা যাবে না, আল্লাতী তুখালিফু শারআল্লাহ, যেগুলো আল্লাহর বিধানের মুখালাফত করে, সাওয়াউন কানাত ইশতিরাকিয়্যা, চাই সেটা সমাজতান্ত্রিক সংগঠন হোক, আও ডেমোক্রাতিয়্যা অথবা গণতান্ত্রিক সংগঠন হোক, ওয়ালা ইউকবালু ফিহা উযরুল মাসলিহা, এখানে মাসলিহাতের ওজর গ্রহণযোগ্য হবে না। কেন? লিআন্নাল ওয়ালা লিল্লাহি লা লিগাইরিহি, কারণ ওয়ালা হচ্ছে আল্লাহর জন্য, অন্যের জন্য নয়। শাইখ আলবানী লিখেছেন, কুল্লু মান দাখালা ফিল মাজারিস তাশরীইয়্যা ফাহুয়া মুমাসসিলুন লিশ-শা'ব লা লিল্লাহি, যে সকল লোকেরা এই আইন বিধান তৈরি করার সবাই যুক্ত হলো, তারা মুমাসসিলুন লিশ-শা'ব লা লিল্লাহি, তারা জনগণের আনুগত্য করে, আল্লাহর আনুগত্য নয়। ওয়া হাদা শিরকুন ফিল হাকিমিয়্যা, এটা হাকিমিয়াতের মধ্যে শিরিক করা। ওয়ালা ইউযারু আহাদুন ফি যালিকা বিহুজ্জাতি যুরুরা, এই জরুরাতের হুজ্জাতের কারণে এরা পার পাবে না, ওজর হিসেবে গণ্য করা হবে না। ইল্লা ইয়াকুনা মুলজিয়ান মুহাদ্দাদান বিল কতলি মুবাশারাতান, তবে যদি সরাসরি তাকে হত্যা করার জন্য বাধ্য করা হয় সেইটা ভিন্ন বিষয়। এটা সিলসিলাতুল হুদা ওয়ান নূর এর ভিতরে পাবেন। এরপরে হানাফি উলামায়ে কেরামদের মত আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, আল ইকরাহ লা ইউকাফফারু ইল্লা ইযা কানা উনুফান মাদিয়ান হাকিকিয়ান, as-siyasatu wal intikhabatu laysat min dhalika। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইকরাহ লা ইউকফারু ইল্লা ইযা কানা উনুফান মাদিয়ান হাকিকিয়ান। এরপরে বলছেন যে সিয়াসাত অর্থাৎ রাজনীতি, তারপরে ইন্তেখাবাত এই নির্বাচনে অংশগ্রহণ করা, লাইসাত মিন যালিকা, এগুলো এর অন্তর্ভুক্ত নয়। এগুলো এরকম মালিকি মাযহাবের ফতোয়া আছে, মান শারিবাল খামার ইবতিদান ফাইসিয়ানুন, মান শারিবাতু দাওলাতু ফালাইহি লিআমরি দাওলাতি ওয়া লাইসা লিইকরাহ শারঈয়্যান কাফিরুন। এবং নবী রাহমাতুল্লাহ বলছেন, লা ইউআদ্দু মিন কিবালিল ক্বাবল তাযহারুল ইসলামিল মালি খাওফান আও ফাইলু গায়র তাশরিফ গায়র শরীফ ইযা লাম ইয়াকুন বিল ইকরাহ হাকিকি। এরকম ইবনে তাইমিয়ার ফতোয়া আছে উপরে,
الإكراه هو ما يضغط به القوي على الضعيف بالعنف أو بالخوف الحقيقي لا مجرد ضغط قانوني أو اجتماعي। এটা আসসার ইবনে মাসউদের ভিতরে উল্লেখ করা আছে। তো এইরকম ভাবে আরো অনেকের কওল নকল করা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ, ইমাম নববী, ইমাম ইবনে তাইমিয়ার অনেক ফতোয়া আছে। কাজী একটু যদি আপনারা এখন তাহকিক করেন বিষয়গুলো পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে আমরা প্রত্যেকে নিজেদের আকলের কাছেও জিজ্ঞেস করতে পারি যে আমাদেরকে কেউ বাধ্য করছে কিনা, আমরা এখন বাধ্য কিনা। দেখেন এখানে অনেক কিতাবই আছে এটা, আসিয়াদাতু ফিল ফিকরি ডেমোক্রাতি হিয়া সুলতাতুল মুতলাকা লা তাকবালু তাকয়ীদ আম্মা ফিল ইসলাম ফামাসদারু তাশরিঈ লিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া তাকয়ীদু সিয়াদা ইয়ানি হাদামুহা। এরপরে অনেক আছে, তাকি ওসমানী সাহেব ফতোয়া আছে উপরে, তাকি ওসমানী সাহেবের ফতোয়া আছে, সেখানে আছে বাংলায় দ্বারায় ইসলামের শাসনের প্রথম নীতি হলো সত্যিকারের কর্তৃত্ব আল্লাহরই হাতে। কখনো এমন আইন প্রণয়ন করা যায় না যা ইসলাম বিধানের বিপরীতে। এরকম ভাবে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন যে মাজালিসু হাকিমুল উম্মাহ মজলিস নাম্বার 588, ওখানে ইংলিশ লেখা আছে, আমি বাংলাটা বলতেছি। আজকাল একটি অদ্ভুত ভাবনা এসেছে, লোকেরা সংখ্যাগরিষ্ঠ মতই সঠিক বলে ধরে নেয়। যদি তাই হয় তবে হুদ আলাইহিস সালাম কেন তার অনুসারীদের মতোই কাজ করেননি? কারণ সংখ্যাগরিষ্ঠরা তো তার বিরুদ্ধেই ছিল। এরকম মাওলানা ইদ্রিস কান্দরবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআন আরেকটা আছে কান্দরবী সাহেবের, ওনার কিতাবে লেখা আছে ইসলামী সিস্টেমের ভিত্তি হলো আল্লাহর আদেশ মেনে চলা, আর যারা আল্লাহর বাইরের সৃষ্টি করা নিয়ম মেনে চলে তারা ইসলামী শাসনের বাইরে। সুন্দর কথা বলছেন। ইসলামী সিস্টেম হলো আল্লাহর আদেশ মেনে চলা, যারা আল্লাহর বাইরের সৃষ্টি করা নিয়ম মেনে চলে তারা ইসলামী শাসনের বাইরে। এরকম মাওলানা আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ লিখেছেন দৌরে হাজির সিয়াসি আর ইকতিসাদি মাসাইল, এই বইতে আছে আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ লেখা, যদি আবেগ বাদ দিয়ে বাস্তবতা ত্যাগ করি তাহলে দেখা যাবে কোন ধর্মই গণতন্ত্রের সঙ্গে পুরোপুরি ভাবে সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। এরপরে মাওলানা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ, পাকিস্তানের একজন বড় আলেম, তিনি লিখেছেন in modern times the biggest idol is people power. Don't you have the Quran with you? Don't you have the pure tradition of the messenger? এটা বাসায়ের এবার সাফা নাম্বার 112, সেখানে বলা আছে আজকের সময়ের সবচেয়ে বড় মূর্তি হলো জনশক্তি। আজকের সময়ের সবচেয়ে বড় মূর্তি হলো জনশক্তি। আপনি কি কোরআন সঙ্গে নাদার নবীর পবিত্র সনদ কি আপনার নেই? তো এরকম ভাবে অনেক বড় বড় মনীষীদের লেখা আছে যারা আমাদের আকাবির হিসেবে গণ্য হন, যাদেরকে আমরা আসলাফ হিসেবে মনে করি, তারা এই কথাগুলো বলে গেছেন। কাজেই এক্ষেত্রে আপনি যদি ভালো করে পড়াশোনা করেন এবং এই সালাফদের মানহাজকে অনুসরণ করেন তাহলে পেয়ে যাবেন। জাযাকাল্লাহ। জি, জাযাকাল্লাহ শেখ। জি।